যেখানে গ্রামীণ রসনার ঘ্রাণ মেশে আধুনিকতার ছোঁয়ায়। এ যেন এক অন্যরকম জার্নি, রান্নাঘরের চৌকাঠ পেরিয়ে হৃদয় পর্যন্ত। একটু প্রেম, একটু ফিউশন, আর এক চিমটি নস্টালজিয়া। এইরকমই একটা গল্প আজকের প্লেটে। নাম তার কচু শাকে পনির প্রেম। চলুন ভালোবাসার সাথে ভরে তুলি রান্নাঘরটা। গ্যাস জ্বালিয়ে প্রথমে কচু শাক সেদ্ধ করে নিতে হবে, যার জন্য হাঁড়িতে কচু শাক দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। জল ঝরিয়ে নেব। জল ঝরানোর পর কচু শাকগুলোকে দেখতে ঠিক এই রকম হয়ে যাবে। এবারে আমরা দেখে নেব আমাদের এটি তৈরি করতে কি কি উপকরণের দরকার পড়ছে। প্রথমে হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো। আর লাগছে কুচি করা রসুন এবং স্লাইস রসুন, কাঁচা লঙ্কা লম্বা করে কাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা, পনির ডাইস করে ছোট ছোট করে কেটে রাখা ও কড়াইশুঁটি। বন্ধুরা, আজকে আমাদের কচু শাক বানাবো নিজের স্টাইলে, দেখতে থাকুন। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে 1 চিমটি হলুদ ও 1 চিমটি নুন দিয়ে আমরা পনির ভেজে নেব। খুব কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু পনির একদম রাবারি টেক্সচার হয়ে যাবে, যেটা একদমই ভালো লাগবে না। এবার আমরা পনিরগুলোকে তুলে সাইডে রেখে দেব। এরপর ওই তেলেই আমরা স্লাইস রসুন অ্যাড করে দেব এবং গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ও একটি পাত্রে তুলে সাইডে রেখে দেব। এবার ওই কড়াইতে ওই তেলের সঙ্গেই আর একটু তেল অ্যাড করে তাতে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা, একই সাথে দেব স্লাইস পেঁয়াজ। সব কিছু একসাথে ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ যখন ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন তাতে অ্যাড করতে হবে রসুন কুচি। মিনিট 2 নাড়াচাড়া করার পর তাতে আমরা আদা বাটা যোগ করব এবং ভাজতে থাকবো। আদার কাঁচা গন্ধ চলে গেলে তারপরে আমরা একে একে অ্যাড করব ড্রাই স্পাইসেস, যেমন হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। খেয়াল রাখতে হবে যাতে মশলা আমাদের পুড়ে না যায়। মশলা হালকা ভাজা ভাজা হলে তাতে আমরা লম্বা লম্বা কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি কিছুটা অ্যাড করে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর আমরা কচু শাক দিয়ে দেব। আর খুব বিশেষ কিছু করণীয় নেই আমাদের। এবার শুধু খুন্তির কাজ, অনবরত খুন্তি চালাতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে নিচের দিক থেকে ধরে না যায়। কিছুক্ষণ নাড়াঘাটা করার পর আমরা কড়াইশুঁটি অ্যাড করে দেব এবং সেটাকে মিশিয়ে দেব ভালো করে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এই কাজটা করতে হবে পুরোটাই, খুবই ধৈর্য এবং যত্নের সাথে। এবার আমরা পরিমাণ মতো নুন দেব। খেয়াল রাখতে হবে আমরা কিন্তু কচু শাক সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই আপনারাও বুঝে নুন দেবেন। এর পাশাপাশি আমরা স্বাদ মতো চিনি অ্যাড করব। এটি অপশনাল, আপনারা মনে করলে নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। আবার নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ। আমরা প্রথমেই নুনটা অ্যাড করিনি, তার কারণ হলো কচু শাকের মধ্যে অলরেডি জল রয়েছে। সেই জলটা যতক্ষণ অ্যাবজর্ব না হচ্ছে ততক্ষণ আমরা নুন দিতে পারবো না। আগে যদি আমরা নুন দিয়ে দিই তাহলে একসঙ্গে অনেকটা জল রিলিজ হবে কচু শাকের মধ্য থেকে এবং আমাদের খুন্তি নাড়াতে হাত ব্যথা হয়ে যাবে। তাই শাক একটু ভাজা ভাজা হয়ে গেলে তবেই নুন দেবেন। এটা একটা ছোট্ট টিপস রইল। শাক যখন আস্তে আস্তে তৈরি হয়ে আসবে তখন দেখবেন কড়াই ছেড়ে আপনার খুন্তিতে উঠে আসবে। এমন অবস্থায় আপনাদের বুঝতে হবে যে আপনাদের কচু শাকটা সার্ভ করার জন্য একদম রেডি। তখন আমরা বাঁচিয়ে রাখা কাঁচা লঙ্কার স্লাইসগুলো রেখেছিলাম লম্বা করা, সেগুলো অ্যাড করে দেব। সাথে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। আর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না পনির দিয়ে। এর পরই মিনিট 2 পরেই আমরা গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াঘাটা করেই নামিয়ে দেব।
আর দেখতেই পাচ্ছেন কি অসাধারণ স্বাদের কচু শাকের পনির প্রেম তৈরি হয়ে গেল আমাদের স্পুন অফ সোয়াদ স্টাইলে। আপনারা দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এবং আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলে ফটো তুলে পাঠিয়ে দিন। সমস্ত লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। প্রতিবারের মতন আজকে আমাকেই টেস্টিং করতে হবে, যেহেতু আমার বৌমা নেই বাড়িতে। তো আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি একটু। নিজে রান্না করে বলছি না, আপনারা একটু বাড়িতে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার তো খেয়ে খুবই ভালো লেগেছে। আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে বলবেন কেমন লাগলো, কমেন্ট বক্সে জানাবেন।